হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো সকাল সকাল দেখো অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো, আমার সকালে রেগুলারের যা কাজ, তোমরা তো যারা পুরনো ভিউয়ার্স তোমরা সবাই জানো। তো সব পুজো চলে গেছে, আবার কন্টিনিউ হওয়ার চেষ্টা করছি, অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি, একটু ঘন ঘন ব্লগ দেওয়ার চেষ্টা করছি। তো দেখো সকালে পুরো কাজ কমপ্লিট, চলে এসেছি বাইরে। এই বাইরে তো তোমরা জানো বাসন বের করে সানটা আমি ধোবো, পুরো যতটা বড় আছে বাইরে বাথরুম থেকে আরম্ভ করে সমস্ত জায়গা আমি ধোয়াবো। মানে এটা বাতিকেও বলতে পারো, আবার বাসি জায়গা তো সারা রাত খোলা থাকে, বিড়াল ছুঁচো বেজি যত রাজ্যের পশুরা হাঁটাহাঁটি করে, তো তারপর আমরা হাঁটবো, একটু ধুয়ে নিই। তো যাই হোক, চলো ধোয়াধুয়ি কমপ্লিট, এবার জামা কাপড়ও কাছাকাছি কমপ্লিট। এবার মেলে নিচ্ছি, অল্প স্বল্প হলে নিচেই মিলি, আর যদি খুব বেশি হয়, অনেক কাছাকাছি হয়, তখন ছাদে চলে যাই। এখন বেশি কাছাকাছি ছাড়া না ছাদে যেতে ইচ্ছে করে না, কেননা আস্তে আস্তে বয়সও হচ্ছে, সিঁড়ি ভাঙতে ইচ্ছে করে না, সেই কাছাকাছির গামলা নিয়ে ওপরে ওঠা খুবই কষ্ট হয়। তো যারা সিঁড়ি ভেঙে ছাদে ওঠে মেলো, তারা তো অবশ্যই জানো। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি মেলাও হয়ে গেছে। এই যে সকালবেলা যদি না কাচি না, এই কাচাটা বেলাতে করতে আমার ভীষণ মানে অসুবিধে লাগে, যেহেতু সকালে করে অভ্যস্ত। তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে, গরম গরম লিকার চা আর টোস্ট বিস্কুট আদা দিয়ে, তো দাদাভাইকে দিয়ে দিলাম। দাদাভাইকে এখন লিকার চাই দিই, দুধ চাটা আমাদের জন্য। তো আমি তো দুধ চা প্রেমী, তোমরা সবাই জানো যারা পুরনো ভিউয়ার্স। তো যাই হোক, দাদাভাইয়ের চাটা হয়েও গেছে আর আমাদের দুধ চাটাও হয়ে গেছে। চলো এবার খাওয়া যাক, তারপরে চলে যাব আমি আমার ব্রেকফাস্টে। এখন তো স্কুল মোটামুটি ছুটি হয়েই গেছে, ছুটি শেষ। তো সবার স্কুল টুল আরম্ভ হয়ে গেছে, স্কুল থাকুক আর ছুটি থাকুক যাই থাকুক, আমার রুটিন কিন্তু একই রকম আছে। সকালে ব্রেকফাস্ট, এই দেখো আটা মেখে নিচ্ছি, সঙ্গে তো তরকারি থাকবেই। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি অনেক দিন পরই নিয়ে আসলাম। তো চলো, তো দেখতে দেখতে আটাটা মাখা হয়ে গেলে মোটামুটি 1 প্যাকেট আটা মেখেই রাখি। আটা মেখে টেকে আমি চাটা খাচ্ছি, কেননা আটা একটু মেখে রাখলে রুটিগুলো ভালোই হয়। আর এই যে দেখছো টোস্ট বিস্কুট আমি দুটো তিনটে একসঙ্গে খেয়ে নিই, ওই জন্য ব্রেকফাস্টটা একটু লেটে করি। তো এদিকে ব্রেকফাস্টটাও হয়ে গেছে, আর এদিকে জ্যান্ত কাতলা মাছ এনেছিল, আর সঙ্গে বাটা মাছ হচ্ছে আমার প্রচণ্ড প্রিয়। আমি মানে আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে। তো মাছের মাথাগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এই যে মাছের মাথাগুলো দেখছো না, ছেলেকে প্রচণ্ড ভালোবাসে, ঝোলে দিয়ে দিই, তো ওরা খায়। তো যাই হোক, এদিকে আদাটাও বেটে নিচ্ছি, আদা বাটা ছিল না, আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করে, মানে একসঙ্গে না সরি, আলাদা আলাদা পেস্ট করে রেখে দিই। তো ফাইনালি দেখো এদিকে হয়েও গেছে, আর এদিকে প্রেশার কুকারটা একটুখানি আমি জল দিয়ে ওটা ঠিক করে নিচ্ছি। কেন বলতো, পাশ দিয়ে ভাপ বেরিয়ে যায়, ওই জন্য আবার গার্ডারটা উল্টে পাল্টে নিয়ে আবার আটকে দিই, যাতে সিটিটা হয়ে যায়। তো এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি, আর দেখো মাছটা উল্টে নিচ্ছি। তারপর ঝিঙে আলু দিয়ে দিয়ে মাছের ঝোলটা করবো। আর এটা হচ্ছে ঢাল আমার, মানে কত যে তেল ছিটে মিটে আমার সারা গায়ে হাতে হয়ে আসে। আর এদিকে মেয়ে পেছনে সে কি বকবক করছে, মা তাড়াতাড়ি হয়েছে যাবো আমি। তো আমিও তাই বকবক করছি ওর সাথে, মনে নেই কী বকবক করছি, যখন করেছিলাম তখন মনে ছিল। তো ফাইনালি মাছ ভাজা হয়ে গেছে, এবার ঝিঙে আলুটা দিয়ে ঝোল খেতে জ্যান্ত মাছের খুবই ভালো লাগে, যারা যারা করো অবশ্যই জানবে। তো আমার ঝোলটা দেখতে হয়তো লাল লাল মনে হয়, বাট আমার যেহেতু ক্যামেরাতে তো লাল লাল মনে হয়, ওরকম আমি লাল করি না, একদম পাতলা মাছের ঝোল, জলের মতো, কিন্তু খেতে দারুণ হয়। নিজে রান্না করে নিজেই বলছি, বকবক করছি পাগলের মতো। তো ফাইনালি ঝোলটা ফুটেও গেছে, মাছও দিয়ে দিয়েছি। এই দেখো মাছগুলো হয়েও গেছে, এবার আমি ঝোলটা নামিয়ে নেব। তো আমি যখন ঝোল করি এরকম 1 কড়াই ঝোল করি, সেদিন আর ডাল করি না। তো যাই হোক, চলো ফাইনালি মাছের ঝোলটা হয়েও গেছে, দেখতে পাচ্ছ। আর এই যে আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে বাটা মাছের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর একটা তরকারি। আমার রুই কাতলার থেকেও বেশি প্রিয় বাটা মাছ ভাজা, তার তেল দিয়ে এই যে কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাত। একদিন দাদাভাইয়ের সাথে ঝগড়া করেছি এই বাটা মাছ নিয়ে, আমি বলছি আমার রুই কাতলা লাগবে না, তুমি আমাকে বাটা মাছ এনে দাও। তো এনেছো গোটা গোটা গুনে গুনে, সরি এনেছে গুনে গুনে, মানে দুটো বলেছি, দুটো। আমার মাথা গেছে গরম হয়ে, সেদিন খুব ঝগড়া করেছি, দিয়ে আবার আজকে জ্যান্ত কাতলার সাথে 3টে বাটা মাছ নিয়ে এসছে। বাট আমি একটা ভাজা খাচ্ছি আর দুটো ঝাল করবো, আর নয় ঝোল করবো, আমার প্রচণ্ড প্রিয়। তোমরা আমাকে মানে বড় মাছ দিও না, এই বাটা মাছে নানা রকম রেসিপি দাও, আমি খাবো, আমার ভীষণ খাচ্ছি। এখন বাজে বেলা 12টা, আমার টিফিন করার সময় হয়েছে। কী করবো, ছেলে যাবে স্কুলে, তার খাবার সে নিয়ে যাবে 11:15 মধ্যে অফিস, তার ভাত, মাছের ঝোল, সবজি, আবার খাবে সবাই টিফিন, বাড়ির সবাই ওরাই খাবে রুটি তরকারি। তো আমাকে 10:30টার মধ্যে কমপ্লিট করতে, ওই জন্য সকালে পুজোটা করতে পারি না।
তো দেখো সোজা চলে আসলাম ছাদে। ছাদে না গুড়ি 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 বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির সিজন, যাই হোক বৃষ্টির সিজনেও বৃষ্টি হয় না, আবার বৃষ্টির সিজনেও বৃষ্টি হয়, মানে এরকমই চলে আর কি এখনকার পরিবেশ। তো এটা দেখো উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করবে। এখানে রাঁধুনি আমি বেটে নিয়েছি। এই যে উচ্ছে আলুর তরকারিটা খুব ভালো লাগে রাঁধুনি বাটা আর আদা বাটা দিয়ে। তো আর কোনো মশলা দিই না, আমার তো খুবই প্রিয়, মানে উচ্ছে মানে খুব ভালো লাগে আমার উচ্ছের যে কোনো রেসিপি। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, মোটামুটি হয়ে গেছে। আর দেখো আদা বাটাটা দিয়ে দিলাম, আদা আর রাঁধুনি বাটাটা। তো চলো দেখতে দেখতে তরকারিটাও হয়ে গেল। আর এখানে বেসিনে যে রান্না করতে করতে বাসনগুলো জমা হয়ে যায় সেগুলো বের করে নিচ্ছি। ভাবি দুপুরে আসলে মেজে নেবে, রান্নাঘরটা ক্লিন করতে হবে। তো রান্না শেষ যখন, এই রান্নাঘর পরিষ্কার করা একটা বিশাল কাজ। এদিকে দেখো উচ্ছেটা কষানো হয়ে গেছে, তো আমি জল দিয়ে দিচ্ছি। মানে এদিকে রান্না করি আর এদিকে আলাদা কাজ সারি, এটাই হচ্ছে। আর দেখো ঝিরঝির করে বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর ফাইনালি ভাতটা হয়েও গেলে এবার ভাতটা নামিয়ে নেবো। আর দেখো ঝট করে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নেবো চুটকি দিয়ে। কেমন লাগলো আমার রান্নাঘর পরিষ্কার? আশা করি ভালোই লেগেছে। তো যাই হোক চলো সব রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে একদম চলে যাব বাইরে। দেখো রান্নাঘরের দরজাও আটকে দিলাম। আমার আজকের মতো রান্নাঘরের কাজ শেষ। তারপরে দেখো কিছুটা ভাইফোঁটার ব্লগও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি, কেননা ভাইফোঁটা কোনো ব্লগই দেওয়া হয়নি, কিছুটা শ্যুট করা ছিল। তো কেমন লাগলো দেখো, মেয়ে দুই ভাইকে ভাইফোঁটা দিচ্ছে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগছে। ভাইফোঁটা চলে গেছে কবে আর তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক অনুষ্ঠান চলে গেলে সেটা যদি পরে দেখা যায় না, সে যেভাবেই হোক খুবই ভালো লাগে, সেদিনের কথাগুলো মনে পড়ে। আর এই যে ভাইয়া তো হেসে গড়াগড়ি আর সবাইকে মিষ্টি ফিষ্টি খাইয়ে দিচ্ছে, সব ভাইকে গিফট দেওয়া দিয়ে হচ্ছে আর হাসাহাসি হচ্ছে। আর ভাই তো মানে যাই বলা হোক ওকে, ও শুধুই হাসবে। তো চলো আশা করি দেখো তোমাদের ভালো লাগবে। তো কার কার বাড়িতে এরকম ভাইফোঁটা হয়েছে, অবশ্যই যাদের ভাই আছে তাদের তো হবে। আমি না মানে বোকার মতো বলছি কার কার বাড়িতে হয়েছে, তো ভাই থাকলেই তো ভাইফোঁটা হয়, সাধারণ কথা। তো দেখতে দেখতে ভাইফোঁটা শেষ। আর ওদের জন্য যেইটুকু ব্রেকফাস্ট জোগাড় হয়েছিল, তো লুচি আর হচ্ছে ঘুগনি মাংসের কিমা দিয়ে। তো কেমন লাগলো? ও হেভি লাগলো। দিদি জিজ্ঞেস করছে কেমন হয়েছে ভাইয়া, বলছে ভালো হয়েছে। তো দুই ভাই পাঞ্জাবি ড্রেস ছেড়ে এসে খাচ্ছে। আর দেখো বানিয়েছিলাম ভাইফোঁটা স্পেশাল চিকেন বিরিয়ানি। দেখো আলুগুলো এখানে ভেজে নিচ্ছে, আর এখানে রাইসটাও হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে। তো স্পেশাল দিনে স্পেশাল কিছু না করলে ভালো হয়। তো দেখো বিরিয়ানির রঙটা দারুণ এসছে। কেমন লাগলো তোমাদের? আশা করি খুব ভালো লাগলো। একটু কমেন্টে জানাবে কেমন লাগলো। গরম গরম চিকেন বিরিয়ানি সঙ্গে স্যালাড। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।